নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল ক্রিয়েটিভ নলেজ ওয়ার্ল্ডে। নমস্কার, আজকে শোনাবো হাওড়া স্টেশন গড়ে ওঠার ইতিহাস। আশা রাখি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম শিক্ষামূলক ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আপনার আমার সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ। এবার শুরু করছি ইতিহাস। 1854 সাল, তখনও সিপাহী বিদ্রোহের রাজ এসে পড়েনি। তার মধ্যে শুরু হলো হাওড়া স্টেশন করার তাগিদ। তখন হাওড়া ছিল বনাঞ্চলে ঘেরা একটি জনপদ, যাকে বলা হয় অজপাড়াগা। এখন সেখানে হাওড়া ডিভিশনাল অফিস। সেখানেই তৈরি হলো টিনের ছাউনি দেওয়া একটি ঘর। সেই ঘরের সামনে দিয়ে গেছে রেল লাইন, তার দুপাশে দুটি ছোট প্ল্যাটফর্ম। এখান থেকেই শুরু হলো পথ চলা। দিনটি হলো 1854 সালের 15ই আগস্ট। বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো বাংলায়। হাওড়া থেকে হুগলি 24 কিলোমিটার পথে ছুটল ট্রেন। ব্রিটিশ শাসকরা অর্থাৎ রেল কর্তৃপক্ষ অনুভব করলেন হাওড়ায় স্টেশন নির্মাণ খুব জরুরি, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে লেগেছিল 50 বছর। কারণ হিসাবে দেখা গেল অর্থ সংকট। রেলের নথিপত্র দেখে জানা যায় রেলযাত্রা শুরুর সাথে সাথেই শুরু হয়েছিল হাওড়া স্টেশন নির্মাণের তোড়জোড়। তদানীন্তন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন জর্জ টার্নবেল। তিনি হিসেব কষে জানালেন স্টেশন তৈরিতে খরচ পড়বে 2.5 লক্ষ টাকা। খরচের বহর দেখে পিছিয়ে গেলেন বিদেশি শাসকরা। তারা তখন বুঝতে পারেনি যে রেলের মাধ্যমে বাণিজ্যের বিপুল সম্ভাবনা লুকিয়ে আছে। যখন তারা বুঝলেন তখন হলো 1901 সাল। ততক্ষণে হাওড়া স্টেশনের চাহিদা প্রকট হলো। হাওড়া স্টেশন গড়ার তোড়জোড় শুরু হলো। নকশা তৈরি করেন ব্রিটিশ স্থপতি হ্যাসলে রিকার্ডো। স্টেশন নির্মাণের কাজ শেষ হলো 1905 সালে। সেই বছর 1 ডিসেম্বর 6টি প্ল্যাটফর্ম নিয়ে রেলের পরিষেবা শুরু হয়। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। আজ হাওড়া স্টেশনের সাথে যুক্ত দেশের 1000-এর বেশি স্টেশন। এখান থেকেই পাড়ি দেওয়া যায় দেশের যে কোনো প্রান্তেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।